আলহামদুলিল্লাহ, আজ আমি আমার মাছের পুকুরে খাবার দেব। বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। মাছকে খাবার দিতে আমার অনেক ভালো লাগে। মাছ যখন ভেসে ভেসে খাবার খায় আমার মন তখন আনন্দ পায়। পশু পাখি, হাঁস মুরগি, মাছ, কৃষিকাজ এগুলো আমি আমার আত্মার শান্তির জন্য করি। আমার মন যতই খারাপ থাকুক না কেন এগুলোর সাথে থাকলে আমার মন অটোমেটিক ভালো হয়ে যায়। যাই হোক, কাজের কথায় আসি। আমি আমার পুকুরে ২ ধরনের খাবার দিয়ে থাকি। একটা হলো প্রাকৃতিক খাবার আর একটা হলো সম্পূরক খাবার। প্রাকৃতিক খাবার দেওয়ার জন্য প্রতি শতাংশে ৬ থেকে ৭ কেজি গোবর, ৮ থেকে ৯ কেজি কম্পোস্ট সার, ২০০ গ্রাম ইউরিয়া এবং ১০০ গ্রাম টিএসপি দিয়ে থাকি। এগুলো একসাথে ভিজিয়ে রাখি এবং ৪৮ ঘন্টা পর সমস্ত পুকুরে ছিটিয়ে দিই। তবে খেয়াল রাখতে হবে যেন রৌদ্রোজ্জ্বল সময় থাকে তখন, তা না হলে পুকুরে গ্যাস হতে পারে। আমি এটা ১৫ দিন অন্তর অন্তরায় দিয়ে থাকি। মাছকে অতিরিক্ত খাবার খরচ কমাতে প্রাকৃতিক খাবারের উপর নির্ভরশীল হতেই হবে। প্রাকৃতিক খাদ্য উৎপাদন অতি জরুরি। বর্তমান সময়ে খাবারের প্রচুর কষ্ট পড়ে। বর্তমান সময়ে সম্পূরক খাবারের প্রচুর কষ্ট পড়ে, তাই প্রাকৃতিক খাবার দেওয়া জরুরি। প্রাকৃতিক খাবার দিলে মাছ অনেক সুন্দর থাকে, অনেক সুস্বাদু হয়, মাছে ভালো কালার আসে। আসলে মাছ চাষ বোঝার অনেক বিষয় আছে। আমার এই পুকুরে আমি ১০ কেজি সম্পূরক খাবার এনেছি, কিন্তু এখন এই পুকুরে এত খাবার দেওয়া যাবে না, কারণ পুকুরে প্রচুর প্রাকৃতিক খাবার আছে। খাবার দিলে এখন আরও বেশি প্লান্টন তৈরি হবে, ফলে পুকুরে অক্সিজেনের সমস্যা হয়ে যাবে, ফলে পুকুরে মাছ মারাও যেতে পারে। মাছ চাষে প্রচুর সাবধানতা অবলম্বন করতে হয়, তা না হলে প্রচুর লসের সম্মুখীন হতে হবে।